বন্ধুরা, আমি রূপকুণ্ড থেকে নেমে এসেছি। ওখানে দাঁড়িয়ে বেশি কথা আমি বলতে পারিনি, ওখানকার আরও তথ্য আছে, কিন্তু গাইড আমাদের এত তাড়া দিচ্ছিল, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি এখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, ওখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর নামার ওঠার রাস্তা যেটা, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে কী রাস্তা দিয়ে আমরা উঠলাম আর কী রাস্তা দিয়ে নামছি। নামার সময় তো রীতিমতো আমি 4-5টা আছাড় খেয়েছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। সবারই সেই একই অবস্থা, সবাই আছাড় খেতে খেতে নেমেছে। আর আপনারা একটু চারিদিকটা একটু দেখুন, আমি আপনাদের দেখাই যে এখানে কি পরিমাণ বরফ পড়ে আছে। দেখুন শুধু, তার মধ্যে ক্ষণে ক্ষণে আবহাওয়া বদলাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, একবার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন অক্টোবর মাস, এখানকার স্থানীয়রাই কেউ ভাবতে পারে না যে এখানে এত বরফ পড়বে, যার জন্য আমাদের যে রূপকুণ্ডের আগের যে ক্যাম্পটা, যেটা বাগুয়াবাসা ক্যাম্পটাই লাগাতে পারেনি এরা, যার জন্য আমাদের এত কষ্ট। পাটারনাচুনি থেকে আমাদের সোজা 12 কিলোমিটার এসে রূপকুণ্ড সামিট করে আবার ততটাই নেমে যেতে হচ্ছে। তার মধ্যে খাবার জল ফুরিয়ে গেছে। আমি 3-4 বার এখান থেকে বরফের গোলা করে মুখে নিয়েছি, সবাই তাই নিয়েছে, উপায় নেই তাছাড়া, আর না হলে সুস্থ থাকতে পারবো না। তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। তো যাই, আমি জাস্ট আপনাদের দেখালাম। আর অনেক তথ্য, যেটা রূপকুণ্ডের উচ্চতাটা আমি ওখানে বসে আপনাদের বলতে পারিনি, ওটা হচ্ছে সমুদ্রতল থেকে 16,000 ফিট উপরে। ওখানে আমি ভুলেই গেছিলাম, এত তাড়াহুড়ো করছিল গাইড যে বলতেই পারিনি, তাই এখন বলে দিলাম। তাহলে যাই, আমি সামনে গিয়ে আপনাদের একটা ভালো জিনিস দেখাবো, যদি আবহাওয়া ঠিক থাকে। ঠিক আছে, তাহলে এবার আমি চললাম সামনের দিকে, পরের ভিডিওতে দেখা হবে। দর্শক বন্ধুরা, আপনাদের এই জায়গাটা একটু দেখাই। এই জায়গাটার নাম বাগুয়াবাসা হচ্ছে এই জায়গাটার নাম। আমাদের ক্যাম্প সাইট হওয়ার কথা ছিল, এখন তার এই অবস্থা, যার জন্য আমাদের আর ক্যাম্প সাইটটা এখানে হয়নি। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো হচ্ছে রাজা জাসধওয়াল তার রানী সম্ভবা দেবীর সাময়িক বাসস্থান ছিল। যখন তারা এই পথে যাতায়াত করতেন, তখন হয়তো বা এই ঘরগুলোতে, স্থানীয় কাহিনী বলে আর কি, যে এই ঘরগুলোতে থাকতো, সেই জন্য এটাকে বলে সম্ভবাবাস। যেহেতু রানী সম্ভবা বাস করতেন, তাই সম্ভবাবাস। সেটাই আপনাদের একটু দেখালাম। দেখুন ঘরগুলো, জানি না এর কতদূর সত্যি কতদূর মিথ্যা, স্থানীয় মানুষরা বলে, তাই আমিও জানালাম। আর সামনে গিয়ে আরও একটা জিনিস দেখাবো, চলুন বন্ধুরা। আগের ভিডিওতে বলেছিলাম একটা জিনিস দেখাবো আপনাদের, এই হচ্ছে সেই জিনিসটা। দেখুন আপনারা, জায়গাটার নাম বাগুয়াবাসা কেন হলো, তার ইতিহাস এই জায়গাটার সঙ্গে আছে। তাহলে বলি এবার সেই গল্পটা এইরকম।
মা নন্দা দেবী এই পথ দিয়ে যাচ্ছিলেন তার বাহন বাঘে চড়ে। কোনো কারণবশত মা নন্দা দেবীর বাঘ এই পর্যন্ত এসে অদৃশ্য হয়ে যায় এই গুহা দিয়ে। তারপর থেকে মা নন্দা দেবীর সেই বাঘ আর বেরোয়নি। সেই স্থানীয়দের মতে সেই বাঘ এখানেই বাস করে। যেহেতু এটা বাঘের বাসা, সেই জন্য এই জায়গার নাম বাঘুয়া বাসা। সেই জন্যেই পরবর্তীতে এই জায়গাটা বাঘুয়া বাসা নামে পরিচিত। এই হচ্ছে বাঘুয়া বাসার ইতিহাস। আমার এই রূপকুণ্ড যাত্রার পথে ছোট ছোট এরম অনেক তথ্য আছে। আমি যতটা পারলাম তথ্যগুলো আপনাদের জানালাম। আর আরও একটা জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে আর একটু সামনে। তাহলে আসুন সেই দিকে যাই।